কাজটা ছিল 30শে জানুয়ারি। যেহেতু আর দুদিন পরেই সরস্বতী পুজো ছিল, তাই ব্রাইডের বাড়ি যাওয়ার সময় প্রচুর সরস্বতী ঠাকুর দেখতে পেয়েছিলাম। ব্রাইডকে টাইম দেওয়া ছিল 2টোর সময়, কিন্তু ব্রাইড প্রায় বসেছে 4টের পর। 4টে থেকে 4:30 বেজে গেছে ব্রাইড বসেছে। ব্রাইড এখনো বসেনি, 3:30 বেজে গেছে। আজকে আমার ব্রাইডের গয়নাগুলো যেমন সুন্দর তেমনই কিন্তু প্রায় 100 বছরেরও পুরনো। আজকের আমার মিষ্টি ব্রাইডের নাম হচ্ছে রিয়া। তো কেমন লুক চাইছো বলো? আমি একটু সিম্পলের মধ্যে এলিগেন্ট একটা লুক চাইছি। সিম্পল লুক চাইছো? হ্যাঁ, সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস যেতে হয়। ওকে ওকে ওকে। আইসটা কেমন চাইছো? ব্রাইট কিছু চাইছো, কালারফুল চাইছো, নাকি একটু নিউডের মধ্যে থাকবে সেরকম না, চাইছো? বেশি কালারফুল নিউডের মধ্যে, তাই তো? হ্যাঁ, ট্রেডিশনাল যেমন হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো। তো তোমরা শুনে নিলে আমার ব্রাইডের কিন্তু সেরকম কোনো ডিমান্ড নেই, শুধু আমাকে বলেছিল নিউডের মধ্যে এলিগেন্ট অ্যান্ড ট্র্যাডিশনালের মধ্যে কিছু রাখতে। বুকিংয়ের সময় অনেকেই বলো, সেটা ব্রাইডাল বুকিং হোক কিংবা পার্টি মেকআপ বুকিং হোক, তোমরা বলো যে সিম্পলের মধ্যে মেকআপ চাই, সেক্ষেত্রে কি প্রাইসটা কিছুটা কমানো যাবে? সত্যি না গো, তোমরা সিম্পলের মধ্যে মেকআপ করতে চাও বুঝলাম, তবে মেকআপের মধ্যে কিন্তু সমস্ত প্রোডাক্টটাই ইউজ করা হবে, তো সেখানে কম বেশি বাজেটের মধ্যে কিছুই থাকে না। ফটো পাঠিয়েছিল নামে, মানে ইনস্টা বা কোথা থেকে দেখে হয়তো বলেছিল যে এই ডিজাইনে, তো সেখানে যেরকম মানে যাদের নাম দিয়ে করা তাদের করে দিয়েছে। ছোলার নাম কেটে সেখানে যাদের নাম লেখা তাদের নাম লিখে দিয়েছে। আচ্ছা, তোমাদের কাছে এই সিম্পল মেকআপ মানেটা কি? এক ছিটে ফোটা ফাউন্ডেশন আর এক ছিটে ফোটা আইলাইনার দিয়ে দিলে পরেই কি একটা সিম্পল মেকআপ হয়ে যায়? আবার অনেকে কিন্তু ঘুরিয়ে এটাও বলো যে একটা গোটা ফাউন্ডেশনটা তো আর আমাকে ইউজ করছো না, সেটা অনেক কাউকে ইউজ করছো। সেক্ষেত্রে বলি, শুধু ফাউন্ডেশন দিয়ে মেকআপ হয় না, পুরো মেকআপটা কমপ্লিট করতে অনেক প্রোডাক্ট লাগে। তোমাদের A to Z সুন্দরভাবে কমপ্লিট করার দায়িত্বটাই কিন্তু থাকে আমাদের মতন মেকআপ আর্টিস্টদের ওপর। দেখো কেমন লাগছে? ভালো, সুন্দর। ভালো, কি মিষ্টি লাগছে। এটাও মনে হয় অনেক পুরনো নাকি গো? সব পুরনো, একদম ভীষণ ইউনিক ডিজাইন গুলো। অনেক বছরের, মানে 100 বছরের উপর না। 100 বছর? সুন্দর লাগছে দেখতে। নড়বে না। দারুণ দেখতে, এটা ভীষণ সুন্দর দেখতে। দেখ আমার চিক আছে, আমার চিকটাও দাঁড়াও, চিকটা সবই পুরো। হ্যাঁ মানে এই জিনিস এখন আর দেখা না, যায় না। এখন আর এই সব জিনিস নেই এগুলো আর। এগুলো সব এখন সব পাতি চোকার যেমন হয়ে গেছে ওই রকম। ভীষণ সুন্দর গো, ফুটছেও ভালো জাস্ট। টাইটটা বলবে? হ্যাঁ ওটাই ঠিক আছে। ঠিক আছে, টাইটটা তোমার কমফোর্টেবল? দারুণ গো। আমার ফটো খাবো। আমি ওটা। তোমরা যারা কল করছো বুকিং পারপাসে হোক কিংবা কোনো রকম কোয়ারিজের জন্য হোক, তারা অবশ্যই করে রাত 9টা থেকে 11টার মধ্যে করো। আর একবার কল করে যদি দেখছো রিসিভ করতে পারলাম না, তাহলে কিন্তু বারবার কল করতে থাকবে না, তোমাদেরকে কল ব্যাক করে নেওয়া হবে। ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা, তোমরা যারা ব্রাইড বুকিং করছো বা পার্টি মেকআপের জন্য বুকিং করছো, এর আগেও বলেছি আবারও বলছি, তোমরা অন টাইম থাকো, টাইমে বসার চেষ্টা করো। তোমরা যদি টাইমে বসো তাহলে আর কিছুই নয়, তোমাদের যে স্পেশাল লুকটা আমরা ভাবি দেবো, তার থেকে হয়তো আরও স্পেশাল একটা লুক তোমরা পেতে পারো। কিন্তু তোমরা যদি অন টাইমে বসো আর মাত্র 2 ঘন্টা হাতে নিয়ে বসো বা 1.5 ঘন্টা হাতে নিয়ে বসো, তাহলে হয়তো ওই স্পেশালের থেকে স্পেশাল লুকটাও দেওয়াটা ভীষণ চাপের হয়ে যায়। মেরুন নিলে হয়তো অতটা ভালো লাগতো না। না, এটা সুন্দর লাগে, একদম ভীষণ সুন্দর লাগে। আচ্ছা এবার বলো কেমন লাগলো, বলো অল ওভার এক্সপিরিয়েন্স, কেমন সাজ? ফাটাফাটি। হ্যাঁ, মানে আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেটার। ভীষণ মিষ্টি লাগছে। আজ আমার মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমরা যারা তোমাদের স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করতে চাইছো, তারা আমাকে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আইস ক্লোজ, তাকাও, আস্তে আস্তে সামনে ঘোরো, ফেসটা ঘোরাও 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 ঘোরাও, তোর আস্তে আস্তে দিকে ঘোরাও। হ্যাঁ, তোর সামনে নাও, একটু আইসটা ক্লোজ করো।